আসসালামু আলাইকুম। বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে রয়েছে। যদিও সেসব ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই কিন্তু ধীরে, ধীরে রিকভার করা শুরু করেছে। অর্থাৎ গ্রাহকদের কিন্তু তাদের যে লেনদেন রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। এরপরেও কয়েকটি ব্যাংক হাতে গোনা কয়েকটি ব্যাংক কিন্তু এখনো সেই আর্থিক সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ ওইসব ব্যাংকে গ্রাহকরা কিন্তু তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছে না। তো সেক্ষেত্রে আপনারা ওইসব ব্যাংক থেকে কিভাবে আপনাদের টাকাগুলো একটু দ্রুত সময়ের মধ্যে তুলতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দেব। আশা করি আমার এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একটু দ্রুত সময়ের মধ্যেই ওই ব্যাংক থেকে আপনাদের টাকাগুলো তুলতে পারবেন। যদিও আমি যে টিপসটি আপনাদেরকে শেখাবো এটি কোনো ইনলিগ্যাল পদ্ধতি নয়, একটি সম্পূর্ণ লিগ্যাল বা বৈধ পদ্ধতি। তো আশা করব আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করেন সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যেই আপনাদের ওই টাকাগুলো তুলতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো এই বিষয়টি একেবারে সুন্দর এবং পরিষ্কারভাবে বোঝার জন্য আমি একটি খাতা কলম নিয়েছি। তো আপনারা জাস্ট এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। তো ধরে নিচ্ছি আপনার এবিসি নামে একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবিসি নামে হচ্ছে একটি ব্যাংক, এই ব্যাংকে হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে এবং এই ব্যাংকে হচ্ছে এই ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট হচ্ছে আপনার মোটামুটি বেশ বড় অঙ্কের টাকা আটকে রয়েছে। তো যেটি হচ্ছে আপনি তুলতে পারছেন না, বা ব্যাংকের যে গতানুগতিক নিয়ম তারা হচ্ছে প্রতি সপ্তাহে ৫,০০০ বা এইভাবে হচ্ছে তারা যে দিচ্ছে সেইভাবে হচ্ছে আপনি আসলে আপনার এই টাকাগুলো ক্যাশ করতে পারছেন না, বা আপনার অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন? ধরে নিচ্ছি এবিসি ব্যাংক, এই ব্যাংকে হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে ধরে নিচ্ছি আপনার হচ্ছে ৮ লক্ষ টাকা রয়েছে। আপনার হচ্ছে ৮ লক্ষ টাকা রয়েছে। তো এখন হচ্ছে আপনি কি করবেন? আপনি যে কাজটা করবেন, মোটামুটি আপনার পরিচিত বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা আপনার খুব কাছের ক্লোজ এইরকম হচ্ছে মোটামুটি ৪ থেকে ৫ জনকে আপনি এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে দিবেন। তো ধরে নিচ্ছি আপনার নিজের যে একটি অ্যাকাউন্ট রয়েছে, এটা হচ্ছে ধরুন আপনার মেইন অ্যাকাউন্ট। ১ নম্বর এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট এবং এর বাইরে হচ্ছে আপনি আরো মোটামুটি ৪ জনকে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। ১ জন, ২ জন, ৩, ৪ জন, ৫ জন। তাহলে এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট এবং একই সাথে হচ্ছে আপনি এই ৪ জনকে হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, অথবা আপনি এখানে ৫ জন, ৬ জন আপনি দিতে পারেন, সমস্যা নেই। বাট আমরা এটা জাস্ট ধরে নিচ্ছি যে আপনি আপনার মেইন অ্যাকাউন্টের বাইরে আপনি অতিরিক্ত আরো ৪ জনকে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। তো এখন এই যে ৪ জনকে আপনি অ্যাকাউন্ট খুলে দিলে এই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি কোন জায়গা থেকে খুলবেন? হচ্ছে আপনার এবিসি ব্যাংকেরই, বাট এবিসি ব্যাংকেরই যে জেলা পর্যায়ে তাদের যে শাখাগুলো রয়েছে বা বিভাগীয় পর্যায়ে তাদের যে শাখাগুলো রয়েছে, মূলত হচ্ছে আপনাকে ওই জায়গা থেকে অ্যাকাউন্টগুলো খুলতে হবে। কেননা আপনি যদি উপজেলা পর্যায় থেকে অ্যাকাউন্ট খুলেন, ধরেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে উপজেলা পর্যায়ে খোলা, বাট আপনি যদি এই যে অতিরিক্ত ৪ জনকে অ্যাকাউন্ট খুলে দিলেন, তাদেরকেও আপনি যদি এই উপজেলা থেকে অ্যাকাউন্ট খুলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে টাকাগুলো দ্রুত ক্যাশ করতে পারবেন না। কেননা উপজেলা পর্যায়ে হচ্ছে তাদের যে আর্থিক লেনদেন এটা কিন্তু একটু সমস্যা হচ্ছে, বাট জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কিন্তু ওই ব্যাংকগুলোর বা শাখাগুলোর কিন্তু লেনদেন কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, আপনারা চেষ্টা করবেন জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে, তাহলে আপনি তাদেরকে সেই জায়গা থেকে অ্যাকাউন্টগুলো খুলে দিবেন। আসলে অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। তাহলে হচ্ছে মোট এখন আপনার অ্যাকাউন্ট দাঁড়ালো ৫ টি অ্যাকাউন্ট, আপনার নিজের একটি অ্যাকাউন্ট এবং আপনি হচ্ছে অতিরিক্ত আরো ৪ জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। আপনার হচ্ছে মোট অ্যাকাউন্ট হলো ৫ টি। এখন আপনি যে কাজটি করবেন, এই যে ৮ লক্ষ টাকা, এই ৮ লক্ষ টাকাকে হচ্ছে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে মনে করেন আপনি ২ লক্ষ টাকা রাখলেন। এরপর হচ্ছে যে অতিরিক্ত ৪ টি অ্যাকাউন্ট আপনি খুললেন, এখানে মনে করেন ২ লক্ষ দিলেন, এখানে ২ লক্ষ দিলেন, এখানে ২ লক্ষ দিলেন, এখানে ২ লক্ষ দিলেন। তার মানে হচ্ছে এই যে ৮ লক্ষ টাকা, এই ৮ লক্ষ টাকাকে হচ্ছে আপনি এই যে মোট ৫ টি অ্যাকাউন্ট রয়েছে, এই ৫ টি অ্যাকাউন্ট হচ্ছে আপনি ভাগ করে দিবেন। অর্থাৎ আপনি এখানে কিছু রাখবেন, এখানে দিবেন, এখানে দিবেন। এইভাবে হচ্ছে আপনি এই ৫ টি অ্যাকাউন্টে আপনার এই ৮ লক্ষ টাকাকে আপনি ভাগ করে দিবেন। তাহলে খেয়াল করুন প্রতিটি অ্যাকাউন্টে কিন্তু আমার ২ লক্ষ, ২ লক্ষ, ২ লক্ষ করে হলো। তো এখানে কম বেশি হতে পারে, জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে। এরপর আপনি যে কাজটি করবেন, এই যে ৫ টি অ্যাকাউন্ট রয়েছে, প্রতিটি অ্যাকাউন্টের সাথে হচ্ছে আপনারা চেক বই নিবেন। প্রতিটি অ্যাকাউন্টের সাথে আপনার হচ্ছে চেক বই নিবেন এবং একই সাথে হচ্ছে আপনারা এটিএম কার্ড নিবেন। এটিএম কার্ড নিবেন। তাহলে যে কাজটা করবেন, এই যে ৫ টা অ্যাকাউন্ট, এই ৫ টা অ্যাকাউন্ট হচ্ছে আপনারা এই ৮ লক্ষ টাকা হচ্ছে ভাগ করে দিবেন। দেওয়ার পরে একই সাথে আপনারা ৫ টি অ্যাকাউন্টের অধীনে চেক বই নিবেন এবং এটিএম কার্ড নিবেন।
তো এটিএম কার্ড নেওয়ার পরে তো এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি এই যে এবিসি ব্যাংক, আপনারা খেয়াল করবেন এবিসি ব্যাংক কিন্তু হচ্ছে তাদের যে জেলা শাখা রয়েছে বা বিভাগীয় পর্যায়ের শাখাগুলো রয়েছে, ওই শাখাগুলোতে কিন্তু কাস্টমারকে হচ্ছে তারা প্রতি সপ্তাহে কিন্তু ন্যূনতম 10,000 টাকা করে তারা কিন্তু দিয়ে থাকে। ধরেন আপনার ইবিসি ব্যাংক, এটা হচ্ছে জেলা পর্যায়ে একটা শাখা রয়েছে। এই শাখাতে দেখা যাচ্ছে যে একজন কাস্টমারকে তারা ১ সপ্তাহে সর্বোচ্চ 10,000 টাকা তারা দিয়ে থাকে। তো ধরেন আপনি এই সপ্তাহে গেলেন, আপনাকে তারা 10,000 টাকা দিল। আপনি যদি পরের দিন যান, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে টাকা দিবে না। কেননা হচ্ছে যেহেতু ব্যাংকের আর্থিক লেনদেনে একটু সমস্যা চলছে, তো তারা হচ্ছে কিন্তু আপনাকে প্রতিদিনই কিন্তু টাকা দিবে না। তো আপনাকে বলছে তারা প্রতি সপ্তাহে দিবে। তো ধরুন আপনি এই সপ্তাহে গেলেন, রবিবার গেলেন আপনি 10,000 টাকা তুললেন। আপনি পরের সপ্তাহে গেলেন 10,000 তুললেন। পরের সপ্তাহে গেলেন 10,000 তুললেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটি করবেন, এই যে ৫ টি অ্যাকাউন্ট আপনি খুললেন, প্রতিটি অ্যাকাউন্ট অর্থাৎ এই যে ৫ টি অ্যাকাউন্ট থেকে ৫ টি চেক বই নিবেন। ৫ টি অ্যাকাউন্ট থেকে যে আপনারা চেক বইগুলো যে নিলেন, এই চেক বই দিয়ে আপনারা এই ৫ জন মূলত হচ্ছে এই যে ৫ জন লোক, এই ৫ জন লোক হচ্ছে আপনার ব্যাংকে যাবেন। গিয়ে হচ্ছে আপনারা চেকের মাধ্যমে টাকা তুলবেন। তো সাধারণত তারা হচ্ছে প্রতি সপ্তাহে একজন গ্রাহককে তারা ৫,০০০ বা ন্যূনতম তারা ১০,০০০ টাকা দিয়ে থাকে। তো এখন খেয়াল করুন, ৫ টি চেক দিয়ে আপনি যদি প্রতি সপ্তাহে ১০,০০০ টাকা করে তুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ১ সপ্তাহে এই ৫ টি চেক দিয়ে কিন্তু আপনি তুলতে পারবেন হচ্ছে ৫০,০০০ টাকা। এটা হচ্ছে আপনারা ১ সপ্তাহে এই ৫ টা চেক দিয়ে তুলতে পারবেন। যেখানে হচ্ছে আপনি একটা চেক দিয়ে মানে আপনার একটা চেক দিয়ে আপনি তুলতে পারতেন হচ্ছে ১০,০০০ টাকা। সেখানে হচ্ছে আপনার এই ৫ টা অ্যাকাউন্ট থেকে ৫ টা চেক বই দিয়ে মানে ৫ জনকে দিয়ে হচ্ছে আপনি ১০,০০০ করে মোট ৫০,০০০ টাকা কিন্তু আপনি ১ সপ্তাহে তুলতে পারবেন। এখন আপনার হিসাব করুন আপনারা কিন্তু ১ মাসে কত তুলতে পারবেন? আপনারা ১ মাসে তুলতে পারবেন ২,০০,০০০ টাকা। এটা হচ্ছে আপনারা চেকের মাধ্যমে তুলতে পারলেন। এরপর রয়েছে এটিএম কার্ড। আপনারা জানেন যে হয়তো এটিএম কার্ড দিয়ে কিন্তু অন্য ব্যাংকের বুথ থেকে হচ্ছে তারা ৫,০০০ টাকা করে দিয়ে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটিএম কার্ড দিয়ে কিন্তু ১ সপ্তাহে ২৫,০০০ টাকা কিন্তু তুলতে পারবেন। অর্থাৎ আপনারা হচ্ছে কিন্তু ১ সপ্তাহে এটিএম কার্ড দিয়ে ২৫,০০০ তুলতে পারবেন এবং আপনারা দেখুন তাহলে ১ মাসে অর্থাৎ ১ মাসে আপনারা জানেন ৪ সপ্তাহ হয়। তো ১ মাসে কিন্তু আপনারা এই এটিএম কার্ড দিয়ে তুলতে পারবেন ১,০০,০০০ টাকা। তাহলে মোট কথা হলো ইবিসি ব্যাংকে হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি যে কাজটি করবেন আপনার চেনা বা পরিচিত আরো অতিরিক্ত ৪ জনকে হচ্ছে আপনি ইবিসি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবেন। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে আপনি আপনার এই যে ৮,০০,০০০ টাকা হচ্ছে এই প্রতিটি অ্যাকাউন্ট হচ্ছে আপনারা ভাগ করে দিবেন। ভাগ করে দেওয়ার পর হচ্ছে এই ৫ টি অ্যাকাউন্টের অধীনে হচ্ছে আপনারা চেক বই নিবেন এবং এটিএম কার্ড নিবেন। চেক বই দিয়ে প্রতি সপ্তাহে অর্থাৎ এই যে ৫ টি অ্যাকাউন্ট আপনারা খুললেন, ৫ টি অ্যাকাউন্ট থেকে ৫ টা চেক বই দিয়ে হচ্ছে আপনারা অনায়াসে ৫০,০০০ টাকা তুলতে পারবেন এবং ১ সপ্তাহে এবং ১ মাসে আপনারা তুলতে পারবেন ২,০০,০০০ টাকা। ঠিক আছে? আপনারা তুলতে পারবেন ২,০০,০০০ টাকা। একই সাথে এটিএম কার্ড দিয়ে আপনারা হচ্ছে ন্যূনতম ৫,০০০ টাকা করে তুলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা ১ সপ্তাহ তুলতে পারবেন ৫ × ৫ = ২৫,০০০ টাকা এবং ১ মাসে আপনারা তুলতে পারবেন ১,০০,০০০ টাকা। তাহলে এখন আপনারা খেয়াল করুন, আপনারা এই যে ইবিসি ব্যাংক, এই ব্যাংক থেকে আপনি আগে যেখানে ১ সপ্তাহে ১০,০০০ করে ১ মাসে হচ্ছে আপনি ৪০,০০০ তুলতে পারতেন, সেখানে হচ্ছে আপনি অতিরিক্ত আরো ৪ টা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনারা চেক এবং এটিএম কার্ড নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চেকের মাধ্যমে তুলতে পারছেন ২,০০,০০০ টাকা এবং আপনার এটিএম কার্ডের মাধ্যমে তুলতে পারছেন ১,০০,০০০ টাকা। তাহলে আগে যেখানে হচ্ছে আপনি তুলতে পারতেন ৪০,০০০ টাকা, সেখানে কিন্তু হচ্ছে আপনি এই সিস্টেমটা ফলো করে কিন্তু আপনি ১ মাসে তুলতে পারছেন ৩,০০,০০০ টাকা। তো আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন, সেক্ষেত্রে আমি মনে করি যেসব ব্যাংকের আর্থিক সংকট রয়েছে এবং যারা কাস্টমারকে তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে না বা তারা অল্প দিচ্ছে, আপনি চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করে কিন্তু আপনারা ১ মাসে ন্যূনতম ২ থেকে ৩,০০,০০০ টাকা অনায়াসে তুলতে পারবেন। এবং এটা কিন্তু আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু 100% একেবারে লিগ্যাল বা বৈধ পদ্ধতি। এখানে কিন্তু কোনো অবৈধ বা ইল্লিগ্যাল কোনো কিছুই দেখানো হয়নি। এটি কিন্তু সম্পূর্ণ বৈধ বা লিগ্যাল পদ্ধতি। সো আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন, বর্তমানে যেসব ব্যাংক আর্থিক সংকটের মধ্যে রয়েছে বা যারা গ্রাহকদের তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে না, আপনারা চাইলে ওইসব ব্যাংক থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের সেই টাকাগুলো তুলে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু বুঝে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।